এটা আমাদের আন্ডারে নয়। কেউ কেউ এই দুর্যোগ নিয়েও খুব উল্টোপাল্টা মন্তব্য করছেন, কোনো রাজনৈতিক দল এবং কেউ কেউ। তাদের উদ্দেশ্যে আমি বলবো, দুর্যোগ নিয়ে এগুলো করতে যাবেন না। উত্তরাখণ্ডেও অনেক মানুষ মারা গেছে দুর্যোগে, আজও সেখানে কোনো কানেকশন নেই। উত্তরপ্রদেশে দুর্যোগ হয়েছে, বিহারে হয়েছে, যেগুলো পাশ দিয়ে গঙ্গা বয়ে যায়, নদী বয়ে যায়, সেই রাজ্যগুলোতে তার এফেক্টটা বেশি পড়ে। আমাদের ডিবিসির জলে বারবার বলেছি ড্রেজিং হয় না, সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা আমাদের প্রকল্প নয়। পাঞ্চেত মাইথন, তাতে সাউথ বেঙ্গল ভাসে, আর বিহার এবং ইউপির যে জলটা, উত্তরাখণ্ডের জলটা, গঙ্গা তো একটাই, গঙ্গা দিয়ে প্রবাহিত হয়ে যেহেতু বাংলাটা নৌকার মতো, সব জলটাই আমাদের গঙ্গায় এসে পড়েছে। ফলে এমনিতেই গঙ্গা টুবুটুবুই ছিল, তার উপরে যে বর্ষাটা কালকে হয়েছে, ফলে এটা অতিরিক্ত জলটাকে বাড়িয়ে দিয়েছে। এবং মহালয়ার সময় আপনারা জানেন যে খুব হাই টাইড, অর্থাৎ সরাসরি যেগুলো যে বানটাকে বলে খুবই বড় টাইপের বান, সেই বানটা হওয়ার ফলে, সেই বানটা আজ পর্যন্ত আছে, তারপরে আস্তে আস্তে করে নামবে, তখন গঙ্গাটা একটু খালি হবে। কিন্তু অন্য জায়গার জল যদি, অন্য জায়গায় বৃষ্টি হলে সেই জলটায় যদি না ভরে, কলকাতায় আমাদের জল জমা আমরা অনেক কমিয়ে দিয়েছি, কিন্তু এবারে আমাদের সামলাতে হচ্ছে বিহারের জল, ইউপির জল, উত্তরাখণ্ডের জল, মানে প্লাবন, ওদিকে ডিবিসি, ওদিকে ফরাক্কা, ওদিকে পাঞ্চেত, ওদিকে মৌরাক্ষী, এগুলো একটাও আমাদের আন্ডারে নয়, এবং এর ড্রেজিংয়ের টাকা আমাদের কাছে এক পয়সাও দেওয়া হয়নি। এটা পরিষ্কার। যারা এসব লিখছেন টুইটারে বা হ্যান্ডেলে মিথ্যে কথা বলে, তাদের উদ্দেশ্যে বলবো, মিথ্যে নিয়ে, দুর্যোগ নিয়ে খেলা করবেন না। যারা দুর্যোগকে নিয়ে রাজনীতি করেন তাদের আমি ধিক্কার জানাই, মানুষের পাশে না দাঁড়িয়ে। এইটুকু মিনিমাম সৌজন্য তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি। উত্তরাখণ্ডে অত ধস নামার পরেও, অত মানুষের মৃত্যুর পরেও আমরা কিন্তু একটা কথাও বলিনি। বলতে পারতাম, দিল্লিতে যখন জলে টুবুটুবু আমরা বলতে পারতাম, মহারাষ্ট্রের জলে টুবুটুবু আমরা বলতে পারতাম, ইউপিতে জলে টুবুটুবু আমরা বলতে পারতাম, উত্তরাখণ্ড বৈষ্ণো মাতার মন্দির থেকে শুরু করে সব জায়গায় ধস নেমেছে, আমরা বলতে পারতাম। কিন্তু জেনে রাখবেন, ভদ্রতার একটা সীমা আছে। রাজনীতি করলেও আমাদের রাজনৈতিক সীমা লঙ্ঘন করা উচিত নয়, এবং প্রকৃতি আমাদের হাতে নেই। মনে হচ্ছে প্রকৃতিটাকেও আমরা কন্ট্রোল করি। আপনারা জবাব দিন না, ফরাক্কার ড্রেজিং কেন হয়নি? ফরাক্কার জল তো বাংলাদেশকে দিয়েছিলেন, তারপরে তো ড্রেজিং করার কথা ছিল, কেন করেননি? পলিমাটি জমে গিয়ে সেই জলটা আমাদের এখানে চলে আসছে, বিহার ইউপির জলটা ফরাক্কায় আসছে, ফরাক্কা থেকে আমাদের গঙ্গায় আসছে। তা গঙ্গা যদি জল ধারণ ক্ষমতা কমে যায় এবং জলে জলে প্লাবিত হয়, তাহলে কলকাতার জলটা যে আমরা ফেলবো, কোথায় ফেলবো? আমাদের সরকার আসার পরে আমরা 5.5 লক্ষের ওপর পুকুর কেটেছি, সেই জলটাও সেখানে গিয়ে পড়ছে। 500 চেকডাম করেছি, তাতে গিয়ে জল পড়ছে। বাংলার জল বাংলার সামলানোর ক্ষমতা আছে, বাংলার বর্ষা, বাংলার বন্যা যাতে না হয়, কিন্তু বাইরের দায়িত্বও আমাদের কাঁধে আসছে। এটা আমাদের আন্ডারে নয়। কেউ কেউ এই দুর্যোগ নিয়েও খুব উল্টোপাল্টা মন্তব্য করছেন, কোনো রাজনৈতিক দল এবং কেউ কেউ। তাদের উদ্দেশ্যে আমি বলবো, দুর্যোগ নিয়ে এগুলো করতে যাবেন না। উত্তরাখণ্ডেও অনেক মানুষ মারা গেছে দুর্যোগে, আজও সেখানে কোনো কানেকশন নেই। উত্তরপ্রদেশে দুর্যোগ হয়েছে, বিহারে হয়েছে, যেগুলো পাশ দিয়ে গঙ্গা বয়ে যায়, নদী বয়ে যায়, সেই রাজ্যগুলোতে তার এফেক্টটা বেশি পড়ে। আমাদের ডিবিসির জলে বারবার বলেছি ড্রেজিং হয় না, সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা আমাদের প্রকল্প নয়। পাঞ্চেত মাইথন, তাতে সাউথ বেঙ্গল ভাসে, আর বিহার এবং ইউপির যে জলটা, উত্তরাখণ্ডের জলটা, গঙ্গা তো একটাই, গঙ্গা দিয়ে প্রবাহিত হয়ে যেহেতু বাংলাটা নৌকার মতো,
সব জলটাই আমাদের গঙ্গায় এসে পড়েছে। ফলে এমনিতেই গঙ্গা টুবুটুবুই ছিল, তার উপরে যে বর্ষাটা কালকে হয়েছে, ফলে এটা অতিরিক্ত জলটাকে বাড়িয়ে দিয়েছে। এবং মহালয়ার সময় আপনারা জানেন যে খুব হাই টাইড, অর্থাৎ সরাসরি যেগুলো যে বানটাকে বলে খুবই বড় টাইপের বান, সেই বানটা হওয়ার ফলে সেই বানটা আজ পর্যন্ত আছে, তারপরে আস্তে আস্তে করে নামবে, তখন গঙ্গাটা একটু খালি হবে। কিন্তু অন্য জায়গার জল যদি অন্য জায়গায় বৃষ্টি হলে সেই জলটায় যদি না ভরে, কলকাতায় আমাদের জল জমা আমরা অনেক কমিয়ে দিয়েছি, কিন্তু এবারে আমাদের সামলাতে হচ্ছে বিহারের জল, ইউপির জল, উত্তরাখণ্ডের জল, মানে প্লাবন, ওদিকে ডিবিসি, ওদিকে ফরাক্কা, ওদিকে পাঞ্চেত, ওদিকে মৌরাক্ষী, এগুলো একটাও আমাদের আন্ডারে নয় এবং এর ড্রেজিংয়ের টাকা আমাদের কাছে এক পয়সাও দেওয়া হয়নি। এটা পরিষ্কার, যারা এসব লিখছেন টুইটারে বা হ্যান্ডেলে মিথ্যে কথা বলে, তাদের উদ্দেশ্যে বলবো, মিথ্যে নিয়ে দুর্যোগ নিয়ে খেলা করবেন না। যারা দুর্যোগকে নিয়ে রাজনীতি করেন তাদের আমি ধিক্কার জানাই, মানুষের পাশে না দাঁড়িয়ে। এইটুকু মিনিমাম সৌজন্য তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি। উত্তরাখণ্ডে অত ধস নামার পরেও, অত মানুষের মৃত্যুর পরেও আমরা কিন্তু একটা কথাও বলিনি। বলতে পারতাম, দিল্লিতে যখন জলে টুবুটুবু আমরা বলতে পারতাম, মহারাষ্ট্রের জলে টুবুটুবু আমরা বলতে পারতাম, ইউপিতে জলে টুবুটুবু আমরা বলতে পারতাম, উত্তরাখণ্ড বৈষ্ণু মাতার মন্দির থেকে শুরু করে সব জায়গায় ধস নেমেছে, আমরা বলতে পারতাম। কিন্তু জেনে রাখবেন, ভদ্রতার একটা সীমা আছে। রাজনীতি করলেও আমাদের রাজনৈতিক সীমা লঙ্ঘন করা উচিত নয়। এবং প্রকৃতি আমাদের হাতে নেই, মনে হচ্ছে প্রকৃতিটাকেও আমরা কন্ট্রোল করি। আপনারা জবাব দিন না, ফরাক্কার ড্রেজিং কেন হয়নি? ফরাক্কার জল তো বাংলাদেশকে দিয়েছিলেন, তারপরে তো ড্রেজিং করার কথা ছিল, কেন করেননি? পলিমাটি জমে গিয়ে সেই জলটা আমাদের এখানে চলে আসছে, বিহার ইউপির জলটা ফরাক্কায় আসছে, ফরাক্কা থেকে আমাদের গঙ্গায় আসছে। তা গঙ্গা যদি জল ধারণ ক্ষমতা কমে যায় এবং জলে জলে প্লাবিত হয়, তাহলে কলকাতার জলটা যে আমরা ফেলবো, কোথায় ফেলবো? আমাদের সরকার আসার পরে আমরা 5.5 লক্ষের ওপর পুকুর কেটেছি, সেই জলটাও সেখানে গিয়ে পড়ছে। 500 চেকডাম করেছি, তাতে গিয়ে জল পড়ছে। বাংলার জল বাংলার সামলানোর ক্ষমতা আছে, বাংলার বর্ষা, বাংলার বন্যা যাতে না হয়, কিন্তু বাইরের দায়িত্বও আমাদের কাঁধে আসছে।